মাত্র 2 মিনিটে শিখে নিন কীভাবে প্যান কলার লাগাইতে হয়। তো আমি ব্লাউজে লাগাবো, অনেকে ব্লাউজেরটা জানে না, এজন্য এই ভিডিও দেখে শিখে নিন কীভাবে ব্লাউজে কলার লাগাইতে হয়। তো আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কমও নিতে পারেন। আমি আমার অনুযায়ী নিচ্ছি। আমি লম্বাটা কিন্তু 11 ইঞ্চি নিয়েছিলাম, এটা দেখাতে ভুলে গিয়েছি, পরে কমপ্লিট হওয়ার পরে আমি আবার দেখাই দেব। তো এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের উপরে রেখে কলারটা সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু বক্রমটা নিয়েছি, যেটা হচ্ছে কলারের বক্রম, ওইটা আপনাদের কাছে না থাকলে আপনারা পেস্টিং কাপড় এটা ছাড়া একটু মোটা যে বক্রমটা আছে ওইটা ব্যবহার করতে পারেন। যে রাউন্ড শেপটা আছে ওই শেপ অনুযায়ী আমি রাউন্ড করে নেব। মনে রাখতে হবে যাতে কলারের মধ্যে সেলাইটা না পড়ে। তারপরে 1/2 ইঞ্চি বা 1/4 কাপড় রেখে আপনি কেটে নেবেন। তো আমি এরকম কেটে নিয়েছি। এখন আমি কলারটা উল্টাবো। উল্টানোর পরে একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাইটা কীভাবে দিচ্ছি ভালো করে খেয়াল করুন। ওই যে আমি সেলাইটা দিয়েছিলাম ওই সেলাইয়ের উপরে দিচ্ছি। তো আমি তো কাপড় রেখে দিয়েছি, এখানে আর কাট করার কোনো দরকার নেই। এখন আমি মিডল বরাবর একটা মার্ক দিয়ে নিচ্ছি, যাতে সেলাই করতে আমার খুব সুবিধা হয়। এর চেয়ে কিন্তু সহজ নিয়ম আর হয় না কলার লাগানো, ব্যান্ড কলার। আমি ব্লাউজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি, তারপরে আমি এখন কলারটা লাগাবো। ব্লাউজের পিছনের যে মিডল, ওই মিডলে আমার কলারের মিডলটা রেখে আমি সেলাই করতেছি। আমি যে বাড়তি কাপড়টা রেখেছিলাম কলারে, ওই বাড়তি কাপড়টা কিন্তু উপরে দিয়েছি, আর যেটা এখানে কাপড় ছিল না ওইটা নিচে হয়েছে। আর যে সামনের গলাটা আছে এই গলাটা কিন্তু কলারের উপরে হবে, কলারের নিচে হবে না। খুব ভালো করে খেয়াল করুন। আমি যদি বোঝাতেও আপনাদেরকে না পারি তো আপনারা দেখে বুঝে নিন, আরেক পাশে দেখলে ঠিক বুঝতে পারবেন। আর যদি একবার না বোঝেন তাহলে বারবার দেখবেন। এই যে আমি কলারটা লাগাচ্ছি, এই কলারটা কিন্তু নিচে হবে, সামনের গলার বক্রমটা উপরে হবে। তারপর যে শোল্ডারের ভাঙাগুলো আছে এগুলো কিন্তু ব্যাক সাইডে দিতে হবে, মানে কলার যেখানে হবে ওই দিকে দিতে হবে। তারপর দেখেন এখনও ফিনিশিং দেওয়া হয় নাই, কত সুন্দর হয়েছে। আর ফার্স্টে বলেছিলাম যে আমি কলার লম্বাটা মাপ দিয়ে দেখাবো। কলার লম্বাটা এখানে 11 ইঞ্চি আছে, আর আমি যে শোল্ডার থেকে সামনের দিকে কতটুকু গেল আমার গলাটা বা কলারটা সেটাই মাপ দিচ্ছিলাম। 2.5 ইঞ্চি করেই আছে। কলার লাগানোর পরে সাইডে যতটুকু কাপড় আছে ওইটাকে আমি একটা ভাঁজ দিয়ে ভেঙে সেলাই করে নেব, কারণ যে সুতাগুলো উঠে কাপড় থেকে ওই সুতাগুলো যাতে বেরিয়ে না যায় বা ফিনিশিংটা যাতে আরও সুন্দর আসে, এই কারণে। আমি যে কলারের মাপটা নিয়েছি ওটা কিন্তু আমি যে ব্লাউজটা সেলাই করতেছি ওই ব্লাউজ অনুযায়ী নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী নেবেন, বেশ কম হইতেই পারে। আমারটা 11 নিয়েছি, আপনার 12 নেবেন, বা অনেক সময় দেখা যায় আপনাদের 10 নিলে হচ্ছে। তারপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি কলারের উপরে। 1/4ও করতে পারেন বা এক পেশা বিটও করতে পারেন, আপনাদের যে রকমের সুবিধা হয়। এখন দেখবেন যে আমার ফাইনাল লুকটা কতটা সুন্দর আসছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন নতুন কি ভিডিও চাই ওগুলোর জন্য কমেন্টও করবেন কমেন্ট বক্সে। আপনারা একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো হয় একটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।